আর মাইয়ে হইয়ে এই ধরনের কথা বলতে পারো? হ্যাঁ, তোমার চাচা শ্বশুর হয় না, তারে তুমি বলতে আছো বজ্জাতের আড্ডি? আব্বার মান সম্মান থাকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এটা নিয়ে এখন কথা বলে লাভ নাই। জামাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি যে তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি আমার মায়ের বিয়া দিব। আর যাও, তা করে ডাক দাও, তাদের কি কি চাওয়া পাওয়া আছে, বরযাত্রী কতজন আসবে, দেনা পাওনা কি চায়, সবকিছু আলোচনা করে ঠিক করি। ডাকো তাদের। আবার রাশি মানে তুমি তুমি সব কি কইতাছো? আব্বাই ঠিকই বলতে আছে, তুমি আমাকে চেনো না, আব্বাই আমারে চিনতে পারছে যে আমি কি। আব্বা যাই হোক, খুব একটা উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু আপনি নেছেন। আপনার মেয়েরা কোন ঘরে যাইতে আছে এবং কি সুখে থাকবে এটা আপনি দেখবেন। এখন হ্যাঁ গো, ওই চাওয়া পাওয়া কি আছে ওগুলা লিস্ট আমি করতে আছি। হ্যাঁ, তাইলে আব্বা স্টার্ট হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে যাই, আমি যাই। কই তোরা? ও কাকু, কাকু। যেটা হয়েছে আমি বুঝেই করছি, চুপ থাক। একদম চুপ থাকবি, বেশি বুঝোস না। জামাইয়ের উপর রাগ কইরা এখন জামাই যেটা করবে সেটা উল্টাটা করতে হইব। শোন, জামাই যেটা করছে আর তোর বাপে যেটা করছে একদম ঠিক কাজ করছে। দুইটা বোন এক লগে বিয়ে হইবে, এক বাড়িতে থাকবি, একসাথে খাবি। আহা, কত সুন্দর একটা দৃশ্য, কল্পনা করি তোমার মন ভালো হয়ে যেতেছে। ভুল করলা আব্বা, তুমি বিরাট একটা ভুল কর। বেটা একটা টেনশনে হারাই দিল না, আমার মনে হয় বেটা ঝামেলাটা বেশি করাই গেছে। আর তুই মধ্যে কোনো উঠতে যাইয়া মারতে গেলি কে? যদি রাজার হৌরে মাইন্ড করে আনে তাহলে কি হইবে না? আমরা হুদো জায়গা আমার দোষটা দেন কি লেগিয়া? আপনি তো কইলেন যে বলাইয়ান। আচ্ছা হইছে, যা গেছে গেছে, সব বাদ দে। আমি একটা কথা কই, রাজার হৌদে যদি কোনো কাহিনী করে বাইয়ে বিয়ে দিতে না চাই, তাহলে আমাকে টাকা দেওয়া আছে না রাজার দ্বারে, এই টাকা দাবি করে দিলাম আমরা জায়গায়। উঠে ধরি কাজ তো হয়ে গেছে। ও কাজ হয়ে গেছে। কি কেমন হইছে? আমার হৌরে তো মাইয়া বিবাহ দিতে রাজি হয়ে গেছে। এই আর আমরা ভাই দুই ব্যাপার টেনশনে নাই। আমি কই তোমার হৌরে রাজি হয় না, না হইলে টেনশন করতে আসলাম। ওরে মেয়া, জিনিসটা তদবির কেনা করতে আছে এটা বুঝতে হইবে। আমি তদবির করতে আছি, খালি রাজি হয় নাই। তাই দেনা পাওনার বিষয়েও বইতে চাইতে আছে। যাই হোক কাকু, এখন কাজের কথায় আসি। শোনেন, আমার হৌরের ডে, আপনি কিন্তু দেনা পাওনার ব্যাপারে কোপ দেবেন সব ডাঙ্গর ডাঙ্গর। স্বর্ণ চাইবেন 5 ভরি। হ্যাঁ, স্বর্ণ ঘরে আছে আমি জানি, আর নগদ টাকা চাইবেন 10 লাখ, বুঝছেন? আর জমি জমা আমরা 2 ভাইরা ওটা আমরা ই করে দিল, মনে ওটার সমস্যা নাই, বুঝছেন? যা কিছু আদায় হইবে আর সবকিছু কিন্তু 50-50, ঠিক আছে? আচ্ছা ওই ভাইরা, ওই শ্বশুরের ভাই যদি আমাদের না দিতে চায়? ওটা বেটা দিতে চাইবে না, সেটা তো ম্যানেজ করা লাগবে। তো ম্যানেজ করবে কেটা? এটা তো মুই ম্যানেজ করবো, তোরা খালি সাপোর্ট দিবি। গোড়ার তো মুই ম্যানেজ করে জানছি রে ভাই। আচ্ছা ম্যানেজ করার লাগে তো আব্বা আপনার 5 লাখ টাকা দিয়েছি, আবার আপনি কি লেগে আনে ভাগ চাই দেন? বুঝলাম না কিছু। হ্যাঁ, আপনার বিয়ের সময় কি আমরা ভাগ নিছি? কাকু, এখন এখন আর মায়ের যেমন ফরজ না? হ্যাঁ, হালার ফালা কয় কি বলদের পর বলদ না? হ্যাঁ, এটা কোন ধরনের কথাবার্তা ও করতে আছে? এবার তুই জানো না, মুজিকালে বিয়ে করছি, মুই কি স্বাভাবিক বিয়ে করছি?